আচ্ছা, অতঃপর তিনি বলছেন ওয়াসানি, দ্বিতীয় প্রকার জুলুমের হচ্ছে জুলমুল আবদে লিগাইরিহি, কোনো বান্দার অন্য বান্দার উপর জুলুম করা, অত্যাচার করা, কোনো মানুষের অন্য মানুষের উপর জুলুম করা। এবার মানুষ হয়ে মানুষের উপর যে জুলুম ও অত্যাচার করে, তো সেই মানুষের জুলুমগুলি কি একটাই জিনিসকে জুলুম বলা হয় যে কেউ কাউকে হত্যা করে দিল তাহলে সেটা জুলুম? এই ভুলটাও এখানে আমাদের সংশোধন করতে হবে এবং শরিয়ার দৃষ্টিকোণ থেকে বুঝতে হবে। একজন মানুষের কথা, কাজ ইত্যাদি মাধ্যমে যদি কাউকে কষ্ট দেওয়া হয় তাহলে সেটা জুলুম হয়ে যাবে। সেটা কথার মাধ্যমেও হতে পারে, সেটা কাজের মাধ্যমেও হতে পারে। দেখেন, কথার মাধ্যমে বা জবানের মাধ্যমে যেগুলো জুলুম হয়ে থাকে এর উপমা এবং উদাহরণ, 1 নম্বর গীবত করা। আপনি একজন মানুষ, আপনি অন্য মানুষের নিন্দা করছেন, এটাও একটা জুলুম। এটা হচ্ছে আপনার জবান দ্বারা, আপনার কথা দ্বারা জুলুম ও অত্যাচার। কারো গীবত করা, কারো চুগলি করা, মিথ্যা বলা, কাউকে অপবাদ দেওয়া, কাউকে মিথ্যা অপবাদ দেওয়া, কাউকে গালি দেওয়া, এভাবে কাউকে মন্দ নামে এবং মন্দ পরিভাষা দিয়ে কাউকে সম্বোধন করা, এভাবে কারো হাসি রহস্য করা, কাউকে মিথ্যা অপবাদ দেওয়া এবং তহমত দেওয়া যেগুলো সত্য নয়, এগুলো সবই কিন্তু জুলুম। আর এগুলো হচ্ছে মানুষের জবান, মুখ দ্বারা জুলুম। এবার হাত দ্বারা বা কর্ম দ্বারা জুলুম কি হতে পারে? যেমন মারপিট করা, কাউকে মারা, কাউকে হত্যা করে দেওয়া যে হত্যার কোনো অধিকার নাই, কারো মাল সম্পদ চুরি করে নেওয়া, ডাকাতি করে নেওয়া, ধোঁকা দেওয়া, সুদ খাওয়া, তারপরে ঘুষ নেওয়া, মানুষের মাল সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা, এগুলো হচ্ছে আপনার সকলে কর্ম দ্বারা জুলুম ও অত্যাচার। এখন আমরা সাধারণত কিছু মানুষ মনে করি যে হয়তো জুলুমটা শুধু একদিক থেকে হতে পারে, বা কেউ কাউকে মারলে পিটলেই মনে হয় জুলুম হয়। না, জুলুম আপনার মৌখিক হতে পারে, জুলুম আপনার শারীরিক হতে পারে।